আল হিকমা, বিশুদ্ধ দিন প্রচারে নির্ভীক পথ চলা। সুপ্রিয় দর্শক শ্রোতা, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আপনারা যারা যেখান থেকে যেই মাধ্যমে এই ভিডিওটি দেখছেন তাদের সবাইকে আমার শুভেচ্ছা ও অভিনন্দন। আমরা জন্মের পর থেকেই বিভিন্ন ওয়াজ মাহফিলে বক্তাদের মুখে এবং কথিত মিলাদ মাহফিলে হুজুরদের মুখে শুনে আসছি যে আমাদের আদি পিতা বাবা আদম আলাইহিস সালাম জান্নাত থেকে বহিষ্কার হয়ে দুনিয়াতে আসেন। এরপর তিনি 350 বছর আল্লাহর কাছে কেঁদে কেটে দোয়া করেন। ব্যর্থ হওয়ার পর অবশেষে তিনি শেষ নবীর নামের ওসিলা দিয়ে আল্লাহর কাছে দোয়া করেন। কারণ তিনি সৃষ্টি হওয়ার পর সর্বপ্রথম আরশের খুঁটিতে আল্লাহর নামের সাথে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নাম দেখতে পান। এজন্য তিনি নবীর নামের ওসিলা দিয়ে আল্লাহর কাছে দোয়া করেন। এতে আল্লাহ খুশি হয়ে তাকে ক্ষমা করেন। এমন অসংখ্য মিথ্যা কিসসা কাহিনী আমরা যুগ যুগ ধরে এদেশের ভাইরাল বক্তা ও হুজুরদের মুখে শুনে আসছি। তাদের মুখে আওড়ানো এসব কিসসা কাহিনী ও বয়ানের শরীয়তে কি কোনো ভিত্তি আছে, নাকি এসব মিথ্যা ও গাঁজাখুরি গাল গল্প? সুপ্রিয় দর্শক শ্রোতা, নিশ্চয় এতক্ষণ আপনারা বুঝতে পেরেছেন যে আজকে আমাদের আলোচ্য বিষয় হলো আদি পিতা হযরত আদম আলাইহিস সালাম কি সত্যিই নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ওসিলা করে আল্লাহর কাছে দোয়া করেছিলেন? অর্থাৎ ইসলামে আদৌ কাউকে ওসিলা ধরে দোয়া করা জায়েজ আছে কি? আমরা প্রথমে এই বিষয়ে কথা শুনব এদেশের একজন কুখ্যাত মাজার ও কবর পূজারী এবং ভাইরাল বেদাতি বক্তার মুখে, যিনি একসময় নিজেকে 8 রশির ভণ্ড খাজা পীরের মুখপাত্র দাবি করতেন। তিনি হলেন কথিত মুফতি আলাউদ্দিন জিহাদি। তবে আর দেরি কেন, চলুন শুরু করা যাক। অনেকে আছে ওসিলা মানে না, ওসিলাকে শিরক মনে করে, কোন কোন ভাই ওসিলা ধরাকে দালালি করা মনে করে। নাউজুবিল্লাহ বলে। ওসিলা ধরে দোয়া কেন করি? আমাদের সবার বাবা সাইয়্যিদুনা আদম আলাইহিস সালাম, তিনি আমাদের সবার বাবা। হযরতে আদম 300 বছর, অন্য বর্ণনায় 340 বছর, অন্য বর্ণনায় 360 বছর। তাফসীরে কুরতুবীর মধ্যে এই বছরের ভিন্নতার কথাগুলি উল্লেখ। প্রায় 350 বছর হযরতে আদম এই জমিনের মধ্যে রব্বানা যালামনা আনফুসানা বলে বলে কেঁদেছেন, মা হাওয়া সহ কেঁদেছেন। সর্বশেষ তিনি দোয়া করেছেন, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা বিহাক্কি মুহাম্মাদিন আন তাগফিরলি ইয়া রাব্বি। আল্লাহ, আপনার হক নবী মুহাম্মদ মুস্তাফার উসিলায় আপনার কাছে প্রার্থনা করছি, আমাকে ক্ষমা করুন। আমার আল্লাহ প্রশ্ন করে, আমার হাবিব মুহাম্মদকে তুমি কিভাবে চিনলা? আমি তো তাকে এখনো সৃষ্টি করিনি। তখন আদম নবী জবাবে বললেন, ওগো আমার রব, আপনি যখনই আমাকে সৃষ্টি করেছিলেন আমি দেখেছি আপনার নামের সাথে এই নামটা লেখা আছে। হযরতে আদম বলেন, আমি তখন ভেবে নিয়েছি আপনার মায়ার বান্দা ছাড়া, আপনার মহব্বতের খাস বান্দা ছাড়া অন্য কারো নাম আপনার নামের সাথে থাকতে পারে না। আমার আল্লাহ জবাবে বলেন, কাদ সাদাকতা ইয়া আদম, আদম রে তুমি সত্য বলেছো, তুমি সঠিক বলেছো। ওয়ালাউলা মুহাম্মাদুন মা খালাকতুকা। আদম, আমি যদি আমার হাবিবরে না বানাইতাম তুমি আদম নবীরেও বানাইতাম না। আমার দাদু ভাইরা, এই হাদিস থেকে আমরা জানতে পারি হযরতে আদম ওসিলা ধরেছে আমাদের নবীর। আপনি যে বলতেছেন ওসিলা ধরা মানে দালালি ধরা, নাউজুবিল্লাহ, আপনার এই কথা হযরতে আদমের উপরে গিয়ে পড়ে। নাউজুবিল্লাহি মিন যালিক। চিন্তা করেছেন, আমার বাবা, আপনার বাবা, গোটা দুনিয়ার সব মানুষের বাবা হযরতে আদম ওসিলা ধরেছে, আর সেই ওসিলাকে আপনি দালালি বলছেন? ওসিলা ধরা কখনো ইসলামী শরীয়তের দৃষ্টিতে নাজায়েজ নয়। তোমার শায়েখ তোমাকে বলছে ওসিলা ধরা যাবে না, শিরক। ওসিলা ধরা দালালি করা, নাউজুবিল্লাহ। তোমার ওই শায়েখের কথা যদি ঠিক হয়, তুমি চিন্তা করে দেখো এই কথা কার উপরে গিয়ে পড়ে। সেহেতু কি বোঝা যাচ্ছে, ওসিলা জায়েজ না শিরক? তারা যেহেতু ওসিলা ধরেছেন,
সেহেতু এটাকে শিরক যারা মনে করে তারাই তো ইসলামের মূলধারার সাথে নাই। সুপ্রিয় দর্শক শ্রোতা ভাই ও বোনেরা, এতক্ষণ আপনারা বেদাআতি ভাইরাল বক্তা আলাউদ্দিন জিহাদির মুখে তার সুরালো বয়ান শুনলেন। এবার চলুন আমরা দেখি এ বিষয়ে বিশুদ্ধ আকীদার অধিকারী দেশ বরেণ্য ইসলামিক স্কলারগণ কে কি বলেছেন। এটা সম্পূর্ণ মিথ্যা কথা। আদম আলাইহিসসালাম এবং হাওয়া আলাইহিসসালাম তারা দুইজন পৃথিবীতে এসে কোন দোয়াটা করছিলেন, কোন উসিলায় দোয়া করছেন, সেটা আল্লাহ পাক কোরআনে কারিমে বলে দিয়েছেন। তারা দুইজনে দোয়া করছেন, ক্বালা রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। এটা ছিল তাদের দুজনের দোয়া। এই দোয়ার মধ্যে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ নাই। এখানে আছে রব্বানা যালামনা আনফুসানা, যে হে আল্লাহ আমরা দুইজনে আমাদের নফসের উপরে জুলুম করে ফেলছি, ফাগফির লানা যুনুবানা, আমাদের গুনাহগুলোকে আপনি মাফ করে দেন। আর ফাগফির লানা যুনুবানা, তারপরে কি রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। আপনি যদি আমাদেরকে রহম না করেন, ক্ষমা না করেন, আমরা তো ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হয়ে যাব। তাহলে এখানে ওনারা উসিলা দিয়েছেন আল ইতারাফ বিজাম, গুনাহ করছি, গুনার স্বীকৃতির উসিলা। মানে কোনো ব্যক্তি অপরাধ করে, গুনাহ করে, ওই অপরাধটা স্বীকার করা, এটাই উসিলা। তারা ওখানে উসিলা দিছেন, তারা নিজেরা ভুল করছেন, এই স্বীকৃতির উসিলা দিয়ে আল্লাহর কাছে বলছেন আল্লাহ আমাদেরকে ক্ষমা করে দেন। এখানে ওই লা ইলাহা ইল্লাল্লাহর উসিলা, মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উসিলা, এগুলা তারা দেন নাই। শয়তান মানুষকে শিরকের মাধ্যমে দোয়া করায়। দোয়া একটা ইবাদত, আর দোয়া হুয়াল ইবাদাহ, দোয়া একটা গুরুত্বপূর্ণ ইবাদত। তো এই ইবাদতটা বান্দা যাতে শিরকের মাধ্যমে করে, এই জন্যই বান্দার মধ্যে এই চিন্তা চেতনাটা ঢুকায়। আদম আলাইহিস সালাম প্রথম মানুষ, তিনি যেই দোয়া করেছিলেন তার দোয়াতে তার তওবা কবুল হয়েছিল। সেই দোয়াটি কি? নবীর ওসিলা। নবীর ওসিলাই দোয়া করেছে আদম। এটা জাল কথা, ভালো করে শুনে রাখেন। এটা রসুলের শিক্ষা নয়, এটা কোরআনের শিক্ষা নয়। আর আমাদের দেশের বিদআতপন্থীরা তাদের ওয়াজ মাহফিলে তাদের কিতাবাদিতে কি লিখে, যে আদম আলাইহিস সালাম যখন আল্লাহ সৃষ্টি করলেন তখন আরশের দিকে তাকালেন, তাতে লেখা আছে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ওইটা দেখে মনে ছিল, জান্নাতে যখন তাড়িয়ে দেওয়া হইল তখন মনে হলো যখন আল্লাহর সাথে মিলিয়ে যখন নাম লেখা আছে মোহাম্মদের, তাহলে কোনো বড় ব্যক্তিত্ব নিশ্চয় আছেন যার আল্লাহর কাছে মাকাম মর্তবা আছে। সুতরাং নবীর, আমাদের শেষ নবীর ওসিলা ধরে আল্লাহ তোমার শেষ নবীর ওসিলাই আমাদের গুনাহ খাতা মাফ করে দাও। এই যে কিচ্ছা ওয়াইজদের, আমাদের দেশের আলেম সমাজের অধিকাংশ আলেমদের এইসব বক্তব্য, এই কথাটি জাল কথা। হাদিস মুস্তাদরাক হাকিমে আছে এবং হাদিসের সনদ সহি নয়, ভিত্তিহীন হাদিস। 1 নম্বর, হাদিস সহি নয়, ভিত্তিহীন। 2 নম্বর কথা যে কোরআন বিরোধী। কোরআনে কারীমের শিক্ষা কি? দোয়া করেছিলেন কালা স্বামী স্ত্রী আদম হাওয়া আলাইহিম আসসালাম দুইজনে দোয়া করেছে রব্বানা যালামনা আনফুসানা, হে আমাদের রব আমরা নিজেদের ওপর কি করেছি? জুলুম করেছি। জালামনা, আমরা জুলুম করেছি। আর কার ওপর? আনফুসানা, নিজেদের ওপর জুলুম করেছি। আমি আমার ওপর জুলুম করেছি, আমার স্ত্রী ওর ওপর জুলুম করেছে। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা, তুমি যদি আমাদেরকে ক্ষমা না করো আর রহম না করো, দয়া না করো, লানাকুনান্না মিনাল খাসিরিন, তাহলে গিয়েছি আমরা, সর্বনাশ হয়ে গেলাম, বড়ই ক্ষতিগ্রস্ত, জাহান্নামে চলে যেত। আল্লাহ তুমি আমাদেরকে মাফ করে দাও। দোয়া করেছিলেন না? এই দোয়া কে শিখিয়েছেন? মনে রাখবেন যে আদম আলাইহিস সালাম তো প্রথম মানুষ। আরে আমাদেরকে শিখাবার জন্য আমাদের বড়রা ছিল না? মুখ ফুটেছে, কাকে বাপ বলতে হয়, কাকে খালা খালু বলতে হয়, ফুফা ফুফু বলতে হয়। এগুলো কার কাছ থেকে শিখেছি? বড়দের কাছ থেকে। কিছু বাপের কাছ থেকে, কিছু মায়ের কাছ থেকে, কিছু খালার কাছ থেকে, কিছু ফুফুর কাছ থেকে, কিছু বড় ভাই বোনদের কাছ থেকে, এভাবেই না শিখেছি। কিন্তু তাকে কে শিখাবে? আদম আর হাওয়াকে কি শিখাবে? সব কথা আল্লাহ শিখাচ্ছেন। জি, ওয়াল্লামা আদম আল আসমা কুল্লাহা, আল্লাহ এই জন্য আদম আলাইহিস সালামকে দুনিয়ার সবকিছুর নাম এই সব শিখিয়ে দিলেন। 1। 2 নম্বর, আল্লাহর কাছে দোয়া করতে হবে, আল্লাহর কাছে তওবা করতে হবে, আল্লাহর কাছে ভুল স্বীকার করতে হবে। তাও কেমন করে বলবো? আল্লাহ বলছে ফাতালাকা আদম মির রাব্বিহি কালিমাত, আদম আলাইহিস সালাম তার রবের কাছ থেকে, আল্লাহর পক্ষ থেকে কিছু কলেমা শিখলেন, আল্লাহ তাকে দিলেন, তিনি হাসিল করলেন। তাহলে বোঝা গেল যে রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন কার কাছ থেকে শিখা?
আল্লাহর কাছ থেকে ফাতালাক্কা আদম মির রাব্বিহি কালিমাত ফাতাবা আলাইহি, ওই কালিমাগুলি যখন পড়লেন আদম এবং হাওয়া, তখন আল্লাহ পাক তাদের তওবা কবুল করলেন। আল্লাহ এবং বান্দার মাঝখানে কোনো ওসিলা লাগে, এটা হলো সব শিরকের মূল, এবং এটাই হলো দুনিয়ার বড় শিরক। এইটা না বললে আপনারা বুঝবেন না। আমরা কি বলি, দুনিয়ার মানুষের কাছে মাধ্যম লাগে, আল্লাহর কাছে মাধ্যম লাগবে, এই কথা কল্পনা করার সঙ্গে সঙ্গে ঈমানটা চলে যাবে। আমাদের রব মালিক, তার রুবুবিয়তের দাবি যে বান্দা তুমি ইউনুস নবীর মতো মাছের পেটে থাকো আর আইয়ুব নবীর মতো 18 বছর ধরে কাতরাও, তুমি কার সাথে কথা বলবে? একমাত্র কার সাথে? কোনো বান্দা যদি মনে করে আমার ব্যথা বেদনা আল্লাহর কাছে বলার জন্য কোনো মিডিয়া লাগবে, সে আল্লাহর রুবুবিয়তকে অপমান করে। কাজেই ভাইরা, আল্লাহর কাছে ওসিলা মাধ্যম, অনেকে বলে আল্লাহ কোরআনে বলেছে অবতাগু ইলাইহিল ওসিলা। বাবা রে, কি পণ্ডিত! আল্লাহ বললেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়াবতাগু ইলাইহিল ওয়াসিলাতা ওয়াজাহিদু ফি সাবিলিহি লাআল্লাকুম তুফলিহুন। হে মানুষেরা যারা ঈমান এনেছো, ঈমানের পরে তাকওয়া, তাকওয়ার পরে ওসিলা, এরপরে জিহাদ। ঈমান, তাকওয়া, ওসিলা, জিহাদ, 4টে কাম ঠিক করে করলে তোমরা সফল হবে। তো ভাইরা, ওসিলা মানে কি? মাধ্যম। পীর মুরিদি শিরিকের যে দরজা খুলেছে, এই দরজাগুলো বন্ধ করা দরকার। আমরা দিনের ভিতরে 5 বার আজানের পরে ওসিলা চাই নবীর জন্য, ঠিক না? আতে মোহাম্মদানিল ওসিলা, আল্লাহ মোহাম্মদকে ওসিলা দান করো, ঠিক না? ওসিলা মানে, তাহলে এই দোয়াটার অর্থ কি? আল্লাহ মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে, ওসিলা মানে মাধ্যম, আল্লাহ আমাদের নবীকে একটা মাধ্যম দাও, মানে আল্লাহর কাছে যাওয়ার নবীর কোনো মাধ্যম নেই, একটা মিডিয়া লাগবে নাকি? ওসিলা মানে মাধ্যম, এটা হলো অনেক শিরকের মূল। আর বাংলায় ওসিলা মানে মাধ্যম, ভাষার অর্থ পরিবর্তন হয়। ওসিলা শব্দের আরবি অর্থ, কোরআন এবং হাদিসের অর্থ হলো নৈকট্য। ওসিলা মানে কি? এইবার দেখেন মিলে গেছে, আল্লাহ আমাদের নবীকে তোমার নৈকট্য দাও, তোমার সবচেয়ে নিকটবর্তী বানাও, অর্থটা মেলেনি? তাহলে ওসিলা মানে কি? ওসিলা মানে মাধ্যম না। ওসিলা মানে কি? আপনি আল্লাহর পথে যাওয়ার জন্য, নেক আমল শেখার জন্য যখন কোনো পীর, মুত্তাকি, আলেম, ইমামের কাছে যাবেন, আপনার এই যাওয়াটা কিন্তু ওসিলা, মানে এটা নেক আমল। কথা বলছেন? কিন্তু কোনো ব্যক্তি আপনার মাধ্যম হতে পারে, এই চিন্তা করলেই ঈমান চলে যাবে। কথা বোঝেননি? মাধ্যম লাগে শেখার জন্য, কথা বোঝেননি? আমরা অবশ্যই আলেমদের কাছে যাব, পীর মাশায়েখের কাছে যাব, হুজুরদের কাছে যাব শিখতে, কিন্তু চাওয়া পাওয়া, আল্লাহ এবং বান্দার মাঝখানে দোয়া ইবাদতের জন্য কোনো মিডিয়া লাগে, এরকম চিন্তা করলেই ঈমান চলে যাবে। ওসিলা হচ্ছে একটা মাধ্যম। ওসিলা জায়েজ আর ওসিলা না জায়েজ। জায়েজ ওসিলা, আপনি যদি মনে করেন আপনার ছেলে অসুস্থ আছে, পকেট থেকে 50 টাকা দান করলেন, দান করে আল্লাহকে বলে আল্লাহ আমার ছেলেটা অসুস্থ, তুমি আশ-শাফি, আমি তোমাকে দানটা করেছি আল্লাহ তোমার রাস্তায়, আমার সন্তানকে তুমি এই দানের উসিলাতে ক্ষমা করে দাও, এই উসিলাটা জায়েজ। কথা বুঝতে পারছেন? আপনার কোনো কিছু দরকার আছে, 2 রাকাত নামাজ পড়েন, আল্লাহ হাত তুলে দেখেন, আল্লাহ তোমার জন্য আমি শুকরিয়া সালাত আদায় করেছি, আমি বিপদে পড়েছি, আল্লাহ তুমি আমাকে ক্ষমা করে দাও, আমার ওই কাজ থেকে আমাকে উদ্ধার করে দাও, এই উসিলাও জায়েজ। যে কোনো নেক আমল করে তার উসিলা ধরে দোয়া করা জায়েজ। সহিহ বুখারী 2224 নম্বর হাদিস, 3 জন ব্যক্তি একটা গুহার মধ্যে আটকে গিয়েছিল, তারা তার নেক আমলগুলোকে সামনে রেখে আল্লাহর কাছে দোয়া করেছিল, আল্লাহর সঙ্গে সঙ্গে বিপদ থেকে আসান করে দিয়েছিল, উদ্ধার করেছে। অতএব নেক আমলকে ওসিলা বানিয়ে দোয়া করতে পারবেন। আপনাদের এলাকায় বড় বুজুর্গ ব্যক্তি আছে, গিয়ে বললেন যে হুজুর আমি আপনাকে 20 টাকা বা কিছু একটা হাদিয়া দিলেন, হাদিয়া দেওয়া জায়েজ, পরিষ্কার। আল্লাহ নবীকে হাদিয়া অনেক দিয়েছে, আল্লাহ নবীও দিয়ে দিতেন। শুধু দেওয়া জায়েজ না, নেওয়া জায়েজ, দেওয়া জায়েজ। শুধু পীর শুধু হাদিয়া নেয়, কখনো দেয় না। তো কোনো বড় বুজুর্গ ব্যক্তি, পরেশগার, ইমানদার ব্যক্তি, তার জন্য কিছু একটা তোহফা নিয়ে গেলেন, হাদিয়া নিয়ে গেলেন, বললেন যে উস্তাদ আমার ছেলেটা খুব অসুস্থ আছে, একটু আল্লাহর কাছে দোয়া করে দিয়েন যেন আল্লাহ আমার সন্তানকে ক্ষমা করে দেয়। মানে জীবিত ব্যক্তির ওসিলা দিয়ে দোয়া করা জায়েজ, কিন্তু মরে গেলে আর ওসিলা চলবে না। কথা বুঝতে পারলেন?
দুনিয়া থেকে মৃত্যুবরণ হয়ে গেলে আর ওসিলা ওই ব্যক্তির নাম ধরে ওসিলা চলবে না, জীবিত ব্যক্তির ওসিলা চলবে, নেক আমলের ওসিলা চলবে। শুকরিয়া। সুপ্রিয় দর্শক শ্রোতা, এতক্ষণ আপনারা ধারাবাহিকভাবে যেসব উলামায়ে কেরামের বক্তব্য শুনলেন তারা হলেন শায়খ প্রফেসর ডক্টর ইমাম হুসাইন হাফিজাহুল্লাহ, সৌদি আরব প্রবাসী শায়খ মতিউর রহমান মাদানী হাফিজাহুল্লাহ, শায়খ প্রফেসর ডক্টর আবদুল্লাহ জাহাঙ্গীর রহমাতুল্লাহ এবং উদীয়মান ইসলামিক স্কলার এ উপমহাদেশের অগণিত তরুণ যুবকদের আইডল ব্রাদার রাহুল হোসেন। সুপ্রিয় দর্শক শ্রোতা, আমি আশা করি এতক্ষণে কুখ্যাত এই মাজার পূজারী বক্তা আলাউদ্দিন জিহাদির মুখোশ আপনাদের সামনে উন্মোচিত হয়েছে। কোরআন সুন্নাহর নির্ভেজাল জ্ঞানের মোকাবেলায় তার এসব গাঁজাখুরি কেচ্ছা কাহিনী যে একেবারেই মূল্যহীন, বিষয়টা আপনাদের সামনে স্পষ্ট হয়েছে। সুপ্রিয় দর্শক শ্রোতা, অবশ্যই এই ভিডিওতে একটি লাইক ও কমেন্টস করতে ভুলবেন না। বিশুদ্ধ দিন প্রচার ও প্রসারের স্বার্থে এবং আল্লাহর কাছে সওয়াবের আশায় ভিডিওটি অবশ্যই শেয়ার করুন। এটি আপনার জন্য সাদাকায়ে জারিয়া হয়ে থাকবে ইনশাআল্লাহ। আর আপনি যদি এই চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন তাহলে নিচের বেল আইকন বাটনে একটি ক্লিক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। নিত্য নতুন ভিডিও পেয়ে যাবেন সবার আগে। এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ। আবারও দেখা হবে নতুন কোনো এক ভিডিওতে। সেই পর্যন্ত ভালো ও সুস্থ থাকুন। আল্লাহ হাফিজ।